डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी से स्लोगान एक देश एक प्रधान एक विधान एक निशान मोदी जी तो 370-35 রে হাঁটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ভরসা রাখবেন ল্যান্ড জিহাদ লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। আগামী সোমবার বিধানসভার বিশেষ অধিবেশনে আসতে চলেছে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি নীতি। ইউসিসি এমন একটি ব্যবস্থা যেখানে সকল ধর্মের মানুষের জন্য একটি দেওয়ানি নীতি ব্যবহার করা হবে, অর্থাৎ বিশেষ ধর্মের জন্য বা বিশেষ বিশেষ ধর্মের জন্য আলাদা কোনো ব্যক্তিগত আইন ব্যবস্থা থাকবে না। যেমন এখানে উল্লেখযোগ্য বিবাহ, ডিভোর্স, ভরণ পোষণ, উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পাওয়া, বিভিন্ন ধর্মের ক্ষেত্রে বিভিন্ন রকম আইন ছিল। এখন সেই আইনগুলি সম্পূর্ণ একটি আইনের মাধ্যমে নির্ধারিত হবে। যেমন ধরুন 1955 সালে তৈরি হিন্দু ম্যারেজ অ্যাক্ট, আবার 1956 সালে তৈরি হিন্দু উত্তরাধিকারী সূত্র অ্যাক্ট, একইভাবে তৈরি 1937 সালের মুসলিম পার্সোনাল ল। এবার ইউসিসি চালু হলে পরে এই তিনটি আইনই বিশেষ করে এই রাজ্য থেকে সম্পূর্ণভাবে অকেজো হয়ে যাবে। এখানে আরও কিছু জিনিস বলা হয়েছে। সেখানে মূল বিষয় যেটা বলা হচ্ছে, এখানে আপত্তির বিষয়টি হলো হিন্দু ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে 18 বছরের নিচে বিবাহ করা হিন্দু ম্যারেজ অ্যাক্টের ক্ষেত্রে এটি কিন্তু দণ্ডনীয় অপরাধ। সমপরিমাণভাবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইন অনুযায়ী সেখানে কিন্তু 15 বছরের বা 15 বছরের নিচেও কিন্তু বিয়ে করা এটা মুসলিম অ্যাক্টে প্রাধান্য রয়েছে। যেখানে উল্লেখযোগ্য আরও কিছু বিষয় রয়েছে। সেখানে বলা হচ্ছে যে কোন ধর্মে কতগুলো বিবাহ করতে পারবে। যেমন হিন্দু ম্যারেজ অ্যাক্টে বলা আছে যে বহু বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু সেই ক্ষেত্রে মুসলিম ল বোর্ডের যে আইন রয়েছে সেই আইনে বলা হয়েছে যে একটি মানুষ সর্বাধিক চাইলে পরে সে 4টি পর্যন্ত বিবাহ করতে পারবে। কিন্তু বিজেপি সরকারের বরাবর এটা ঘোষিত নীতি ছিল যে একটি দেশ একটি আইন, একটি প্রধান একটি বিধান। তার নীতি অনুযায়ী যে একটি দেশের সকল জনসাধারণের জন্য একটি আইন থাকবে, সেটা সকল সম্প্রদায়ের মানুষকে মানতে হবে বা সকল সম্প্রদায়ের মানুষের জন্য একটি আইন। সেই আইনটি হচ্ছে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড। এক দেওয়ানি নীতি আসলে পরে যে বিভিন্ন ধর্মের যে মানুষরা রয়েছে, যাদের বিভিন্ন ধর্মের নিয়ম রয়েছে, সেই নিয়ম কি খর্ব হতে চলেছে? এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।